অমুকের নাম নিলে ওযু করতে হবে। যখন যে আসবে তাকে আমরা একবারে শাহজালাল থেকে বড় বানা ফেলাই, গাউস কুতুব থেকে বড় বানা ফেলাই। হযরত শেখ হাসিনা বলছে কি বলে নাই, সংসদ ভবন একটা পবিত্র জায়গা, যাকে বলা হয় দারুন নাদওয়া। আল্লাহর ইবাদত করে গোলামি করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। জবান খুলে বলুন আমিন। বা ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে দেখেছি ঈদগাহের ময়দানে বাইতুল মুকাররমের জাতীয় খতিব, জাতীয় মসজিদের জাতীয় খতিব, জাতীয় ঈদগাহের ময়দানে মুফতি আব্দুল মালেক সাহেব ক্যামেরাম্যানদের বলছেন, স্যার এদের নামাজ পড়া দরকার। ইতিপূর্বে অনেক ইমাম সাহেব অতিক্রম করেছেন, কেউ কথা বলেন নাই, হয়তোবা চাকরি ভয়ে, হয়তোবা মান সম্মানের ভয়ে, যে কোনো একটা সমস্যার কারণে বলেন নাই। কিন্তু আল্লাহর বান্দা নির্দ্বিধায় বলেছেন, উম্মাতের দরদ নিয়া, উম্মাদের বেদনা নিয়া অনেক কথাই বলেছেন। মেরে দোস্ত বুজুর্গ, আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন উপদেষ্টা, তিনিও সকলকেই ঈদের শুভেচ্ছা জানাইছেন। আলহামদুলিল্লাহ, ঈদের শুভেচ্ছা জানানোর পরে জনগণ ওনারা বলতেছে আরো থাকতে হবে 5 বছর, আরো থাকতে হবে 10 বছর। কারণ এই মানুষটার টাকার অভাব নাই, জনগণের টাকা দিয়ে সে কি করবে? জনগণ চাই কি? জনগণ চায় নিরাপত্তা, জনগণ চায় আমাদের সম্পদ যেন সরকার খাই নাই বলে। আমরা ওই সরকার চাই না যেই সরকার জনগণের টাকা আত্মসাৎ করবে, ঠিক না? ঠিক। এমন একজন সরকার দরকার যেই সরকার জনগণের খেদমত করবে, খাদেম হয়ে থাকবে, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, এমন সরকার দরকার। মেরে দোস্ত বুজুর্গ, দেশের অবস্থা খুবই নাজুক। যখন যেই দল আসে সেই দলকে আমরা অনেক বড় মনে করি, আর এই পাতি নেতারা ওই বড় দলকে নষ্ট করে ফেলায়। বঙ্গবন্ধু একজন জাতীয় নেতা, সকলেই বিশ্বাস করি, মানি, কিন্তু তাকে আমরা অনেকেই চালা ফেলাটা তাকে নষ্ট করে ফেলাইছি। যার কারণে 5 জুলাইতে রশিদের মানুষটা বঙ্গবন্ধু খান খান স্লোগান আসছিল নি? আসছিল। মানুষটা বড়, কিন্তু বড় থাকতে দেয় নাই। সম্প্রদায় আর একটা বিষয় দেখলাম ইউটিউবের মাধ্যমে, অমুকের নাম নিলে ওযু করতে হবে। আমি সুস্পষ্টভাবে বলতে চাই, সে অর্বাচীন নাবালক বাচ্চাদের ব্যাপারে তারা অত্যন্ত ঘৃণিতভাবে এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের ওযু করে নামটি উচ্চারণ করবেন। কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে বেগম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারেক রহমান। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। আল্লাহর নাম নেই আমরা কি ওযু করি? আল্লাহর নাম নিয়ে কি আমরা ওযু করি? করি না। কোরআন শরীফ ধরি তখন আমরা ওযু করি। কোরআন শরীফ পড়তে আমাদের ওযু লাগে না, ধরলে ওযু লাগবে। আমি যদি আমার ওযু না থাকে, আপনার ওযু না থাকে, কোরআন শরীফ পড়তে পারবেন না, ধরে না ছুঁয়ে। আমাদের ভেতরে কালচার এমন একটা বিষয় ঢুকে গেছে, যখন যে আসবে তাকে আমরা একবারে শাহজালাল থেকে বড় বানা ফেলাই, গাউস কুতুব থেকে বড় বানা ফেলাই। হযরত শেখ হাসিনা বলছে কি বলে নাই? আপনার কথা বল না মনে হয়, আমি কি বানায় কথা বলি? কথার আওয়াজ দিতে হবে, তাহলে বোঝা যাবে হুজুর বানায় কথা বলে। হুজুর মনে হয় নিজেদেরকে ফোটানোর জন্য না, যে যেখানে আছে তাকে সেখানেই রাখা দরকার। অনেকেই সংসদ ভবন একটা পবিত্র জায়গা, যাকে বলা হয় দারুন নাদওয়া। যেই দারুন নাদওয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন করেছিলেন, সেই দারুন নাদওয়া একটা পবিত্র জায়গায় আমরা অমুকে বলে হযরত শেখ হাসিনা, তিনি অমুক করেন তমুক করেন, তিনার জান্নাতে যাওয়ার অধিকার আছে, তিনি অমুক করবেন তমুক করবেন। মেরে দোস্ত বুজুর্গ,
যদি আমরা আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর তাসবিহ পাঠ করতাম, তাহলে এই বান্দার কোনো গুনাহ থাকতো না, বান্দার গুনাহ থাকতো না। তো আমরা একটা দলের ওই 10 কেজি গমের জন্য, 10 কেজি আটার জন্য, 5 কেজি চিনির জন্য, 5 কেজি তেলের জন্য তারে ফলাইতে ফলাইতে অনেক বড় বানায় ফেলাই। যার কারণে ফিরাউন তো বলেছেন আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় প্রভু। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। অনেক সময় বলবো ইনশাআল্লাহ ফিরাউনের ঘটনা।